হ্যালো, হ্যালো, হ্যালো নমস্কার। আমি এসডি নিউজ চ্যানেল থেকে ফোন করেছিলাম দাদা। হ্যাঁ, এসডি নিউজ চ্যানেল থেকে ফোন করেছিলাম দাদা। হ্যাঁ, বলছিলাম রাতভর পৌর নিগমের একটা অভিযান চলছিল শহর আগরতলায়। এই বিষয়ে আপনি একজন শ্রমিক নেতা, কি বলবেন, কি প্রতিক্রিয়া থাকবে আপনার প্রাথমিকভাবে? অত্যন্ত লজ্জার বিষয়, দুঃখের বিষয় যে এই যাদের বিশেষ করে লাইসেন্স আছে তাদের দোকানে, তাদেরকে এই দোকানগুলোই তুলে নিয়ে গেছে। কারণ অবৈধ দোকান যেগুলো আছে সেই অবৈধ দোকানগুলো তাদের সাথে এমসির যে গ্রুপ ডি তাদের সাথে যোগাযোগ আছে, যার ফলে তারা আগেই দোকান সরিয়ে ফেলেছে। যারা লাইসেন্স প্রাপ্ত, যাদের লাইসেন্স আছে তারাই দোকান রেখেছে, আর তাদের দোকানগুলি তুলে নিয়েছে। ঘটনা হচ্ছে, মাননীয় মেয়র সাহেব উনি কয়দিন আগে বলেছেন যে দোকান যার যারটা রাতে নিতে হবে, সকালে আনতে হবে। সেগুলো সবকিছু করতে গেলে একটা সিস্টেমেটিক ভাবে করতে হয়, একটা সময় দিতে হয়। একটা, যেহেতু প্রত্যেকটা আগরতলা শহরের হকাররা যারা আছেন তারা টাউন বেন্ডিং কমিটির মাধ্যমে পরিচালিত হয়। আগরতলা পৌর নিগমের 2 বছর ধরে কোনো টাউন বেন্ডিং কমিটির কোনো মিটিং হয় না, টাউন বেন্ডিং সদস্যদের কোনো ডাকা হয় না। যেখানে মাননীয় হাইকোর্ট নির্দেশ দিয়েছে, যে হাইকোর্টের নির্দেশ হচ্ছে টাউন বেন্ডিং কমিটির মাধ্যমে হকারদেরকে লাইসেন্স প্রদান করা, যেটা লাইসেন্স প্রদান করা হয়েছিল। কিন্তু বর্তমান টাউন বেন্ডিং কমিটির 2 বছর ধরে কোনো মিটিং নেই, কোনো আলোচনা নেই, কোনো ডাকাডাকি নেই, যার ফলে আজকে এই জিনিসগুলো করতে হচ্ছে এবং একটা বাজে পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ কেন বাজে পরিস্থিতি তৈরি হচ্ছে, এরকম কোনো যুদ্ধকালীন পরিস্থিতি এরকম হয়নি যে এইভাবে রাতের অন্ধকারে যারা লাইসেন্স প্রাপ্ত দোকানগুলো তুলে নিয়ে যাওয়া। এগুলো বিষয়ে আমরাও এই রাজ্যে রাজনীতি করি, শ্রমিক সংগঠন নিয়ে কাজ করি, আমরাও ফেলে দেওয়ার লোক না, মানসিকতা না। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা সমাজের জন্যই কাজ করি। যখন প্রয়োজন হয় আমরা সমাজে যে কোনো জায়গায় আমরা কাজ করি, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদেরকে এইভাবে অপমান করা, এইভাবে শ্রমিকদেরকে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করা। আমি কালকেও বাইট দিয়েছি এবং বিভিন্ন জায়গায় বলেছি যে হকারদের, তাদের রুল, যাদের লাইসেন্স প্রাপ্ত তারাই একমাত্র দোকানদারি করতে পারবে, এবং যারা লাইসেন্স নেই, অবৈধ, তারা দোকানদারি করতে পারবে না। তারপর রাতে এইভাবে গরিব মানুষের উপর, যারা লাইসেন্স প্রাপ্ত, যারা এই যে বটতলা পূর্ব দিকে দোকানগুলো তুলে নিয়ে গেছে, এক একটা দোকান 40 বছর 45 বছর ধরে দোকান করছে। এই দোকানগুলোকে তুলে দেওয়া, প্রত্যেকটা লাইসেন্স আছে বটতলা পূর্ব দিকে। সেগুলো লোকদেরকে আমরা, আমাদের ধারণা হচ্ছে যে টাউন বেন্ডিং কমিটির মিটিং হলে যদি হকার জুন দেওয়া হয় বা হকারদের জন্য ওই গাড়িগুলো কোথায় রাখা, তাদের সাথে আলোচনা করে অল্টারনেটিভ একটা ব্যবস্থা করে সবকিছু করা যাবে। সবকিছুর একটা সময় লাগে, কিন্তু এত তাড়াতাড়ি, এত এইভাবে একটা রাতের যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে এইভাবে তুলে নেওয়া যাওয়া, সেটা আমি মনে করি, আমি জানি না ওনারা কি ভাবছেন। আমি ব্যক্তিগত ভাবি, কারণ আমি 18 বছর ধরে এই ফুটপাত সংগঠন নিয়ে কাজ করছি। হাইকোর্টে কেস করে আমরা বিগত বামফ্রন্ট সরকারের আমলে লড়াই সংগ্রাম করে হকারদেরকে স্বীকৃতি প্রদান করেছি। আমরা ফেলে দেওয়ার লোক না, আমাদের একটা ইজ্জত আছে, মান সম্মান আছে। আর দীর্ঘদিন ধরে এই রাজ্যে 35-36 বছর বয়স হয়ে, আর বছর হয়ে গেছে রাজনীতির সাথে যুক্ত। শ্রমিক সংগঠন 22 বছর 23 বছর ধরে করছি, ফুটপাত সংগঠন 18 বছর ধরে করছি। এই ফুটপাত সংগঠনটা নিজের হাতে তৈরি করা, তো এইভাবে অপমান করা, আমরা শাসক দলের আজকে দায়িত্ব নিয়ে বলছি, রাষ্ট্রবাদী সরকার, আমরা সবাই মিলে রাষ্ট্রবাদী সরকার 2018 আগে আমরা সবাই এই কৃষ্ণনগর ভারতীয় জনতা পার্টির অফিসে গিয়ে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং আমাদের প্রভারী সুনীল দেওদর্জি, উনাদের হাতে আমাদের হকার টকার নিয়ে আমরা 3000-এর উপরে লোক আগরতলা, সেই সময় কেউ মানে সিপিএম এর রক্তচক্ষুর ভয়ে কেউ গিয়ে জয়েন করতো না, সেই সময় আমরা গিয়ে জয়েন করেছি। তো আমার বিষয়টা হচ্ছে, সরকারের একটা স্মার্ট সিটি হয়েছে, ভালো কথা, একটা সুন্দর মানে সিস্টেমে করা, সবকিছু একটা সময় দেওয়া। এইভাবে হঠাৎ করে 3 দিন 4 দিনের মধ্যে 3 তারিখ বলে ফটাফট দোকানদার, আগে প্রথমে লোকগুলোকে
সার্ভে করা হোক, আগে ইনকোয়ারি করা হোক, কজনের লাইসেন্স আছে, কজনের লাইসেন্স নেই। হুম তার পরবর্তী ধারাবাহিক ভাবে একটা করে সিস্টেম করা উচিত। হুম। কারণ এখানের লোকগুলো আমার রাজ্যের লোক, সরকার প্রতিষ্ঠিত মানুষ করে হুম মানুষের জন্য, তার সুবিধার জন্য, তার স্বার্থের জন্য। এইভাবে রাতের অন্ধকারে হুম। এই ঘৃণাযোগ্য কাজ করা হয়েছে আগরতলা পৌর নিগমে। এবং আমি নিজে ব্যক্তিগত দীর্ঘদিন এই রাজ্যে শ্রমিক সংগঠন নিয়ে কাজ করি, রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করি, রাষ্ট্র নির্মাণে কাজ করি। আমি ধিক্কার জানাই পৌর নিগমের এই রাত্রে এই অন্ধকারে যারা লাইসেন্স প্রাপ্ত, যারা এই দোকানদার, তাদেরকে এইভাবে তুলে নেওয়াটা আজকে সাধারণ তাদের ক্যাপিটাল, তাদের সাধারণ পুঁজি, সেই পুঁজিগুলো তাদের এইভাবে ফলগুলো তুলে নিয়ে চলে গেছে, এইভাবে তাদের ক্যাপিটাল গুলো তুলে নিয়ে গেছে। তার ক্ষয়ক্ষতি কে দেবে? এই চোখের জল তাদের কে মুছবে? বিপ্লববাবু, আরেকটা যে প্রশ্নটা আপনার কাছে আমি করতে চাইছিলাম, এই যে ফুটপাত বা দখল করা বা দখল মুক্ত করা পৌর নিগমের, এটা বিগত অনেক দিন ধরে চলছে, সিপিএম আমলও চলেছে, এবার বিজেপি আমলও চলছে। এই জায়গাতে এই যে আজকে যেটা করলো রাতের বেলা দিনভর, যে রাতভর যেটা করলো এই যে এএমসির তরফ থেকে, এতে কি ফুটপাতে যে যারা ব্যবসায়িকরা রয়েছে তারা কি বিজেপির উপর আস্থা রাখতে পারবে, আর ভরসা কি রাখবে? কি মনে হয় আপনার? দেখুন, কোন ব্যক্তির উপর রাগ করে আস্থা, পার্টির উপর আস্থা রাখা না রাখা বিষয়টা এরকম। বিষয়টা হচ্ছে, আপনারা ভালো করে জানেন 2018-র আগে ভারতীয় জনতা পার্টি তার নিজস্ব সদস্য পদ ছিল 1.5%। 41% থেকে 42% কংগ্রেস থেকে, যারা আমরা কংগ্রেস করতাম। আমরা বিগত বামপন্থী সরকারকে উৎখাত করার লক্ষ্যে 2018-র আগে 41 থেকে 42% লোক আমরা ভারতীয় জনতা পার্টির প্ল্যাটফর্মে যোগদান করেছিলাম। এবং শুধু আমরা নই, শুধু এই রাজ্যের শাসক দল সেই সময় সিপিএম এর যারা সিপিএম ছিল 9.7%, তারও জয়েন করেছিল, যার ফলে সুনামির মাধ্যমে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা একজন ব্যক্তির উপরে আমরা রাগ অভিমান করে বা রাজ্যের বর্তমান কার কথায় এটা হয়েছে আমরা জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে রাজ্যটা আমাদের। আমি কোনো ঝগড়া জাতি, কোনো নেগেটিভ বিষয়টা না, বিষয়টা হচ্ছে এইভাবে কাজটা করা, আমি মনে করি সেগুলো আমাদেরকে অপমান করা। গরিব এই রাজ্যের, আমাদের রাজ্যের লোক তারা, আমাদের শহরের লোক তারা, তাদেরকে এইভাবে খেটে খাওয়া মানুষগুলোকে এইভাবে একদম কড়া ভূমিকা নেওয়া, একটা তালিবান শাসনের মতো কাজ করা, সেটা আমি মনে করি। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাজ্যটা আমাদের, সমাজটা আমাদের, মানুষগুলো আমাদের। আজকে মানুষের কোথাও ইনকাম সোর্স নেই। মানুষ ফুটপাতে কখন আসে? যখন তার পরিবার পরিচালনা করার মতো পরিস্থিতি থাকে না, যখন তার স্ত্রী, স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা যখন তাদের মুখে অন্ন দিতে পারে না, তখন মানুষ বাধ্য হয়ে এই রাস্তায় এসে ব্যবসা করে পরিবার পরিচালনা করে। তো সেই জায়গায় যারা 40 বছর 45 বছর ধরে রপ্তানি করছে, যাদের লাইসেন্স প্রাপ্ত, যারা লাইসেন্স স্বীকৃতি পেয়েছে, স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট 2014 আইন মেনে ওরা কাজ করছে, হাইকোর্টের নির্দেশ দেওয়া আছে, তারপর এইভাবে তড়িঘড়ি রাতের অন্ধকারে এইভাবে কাজগুলো করা, এটা লজ্জাজনক নয়? আপনি মনে করেন শহর সৌন্দর্য আমরা কি চাই না? শহরটা কি আমাদের না? আমরা, আমাদের স্ত্রী, আমাদের ছেলে মেয়ে, আমাদের মা বাবা, আমাদের আত্মীয় পরিজনরা নেই? আমরা কি চাই না শহর সৌন্দর্য হোক? কোন দিনই গত 8 বছরের মধ্যে একবার পৌর নিগম বলে দেখো যে কোনোদিন আমরা তাদের কথায় কোনো সাপোর্ট করিনি, সাহায্য করিনি, কোনো কাজ করিনি এই রাজ্যে? আমরা একটা দায়িত্বশীল সংগঠন, দায়িত্ব নিয়ে বলছি। আমরা সমাজ সেবার মাধ্যমে সংগঠন করি, কাজ করি, সকাল থেকে রাত অব্দি অক্লান্ত পরিশ্রম করি। আমাদের 35টা উইক একসাথে সারা রাজ্যে 2 লাখ থেকে 2.5 লাখ লোক নিয়ে আমরা কাজ করি। আপনার কাছে আমার লাস্ট একটা প্রশ্ন থাকবে, যে লাস্ট প্রশ্নটা, আজকে এই যে বিষয়টা হয়েছে, এই বিষয়ের উপর কি বিপ্লব বাবুকে কি রকম ভাবে দেখা যাবে? প্রতিবাদ কি করবেন? মাঠে কি আজকে থাকবেন? দেখুন, প্রতিবাদ, অনেক রকমের প্রতিবাদ আছে। আমি প্রতিবাদ করব প্রেস মিটের মাধ্যমে, আমি প্রতিবাদ করব মানুষকে ঐক্যবদ্ধ করে ডেকে এনে তাদের সাথে আলোচনা করে সকলের সিদ্ধান্ত নিয়ে আমি কাজ করব। এক, দ্বিতীয়ত হচ্ছে
প্রতিবাদ অনেক রকমের আছে। হুম। একটা হচ্ছে রাস্তা বন্ধ করে দেওয়া, হুম। ওই অবরোধ করা। আমি ওই পথে যাব না, কারণ সরকারটা আমাদের, সরকারটা আনার ক্ষেত্রে আমরা কাজ করেছি। হুম। 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 এই সরকারটা আমরা এনেছি, সরকারটা কাজ করেছি আমরা। হুম। কোন একজন দুজনের কথাই আমরা সরকারের মানে সরকারকে নেগলেক্ট করবো না, সরকারকে ক্ষতি করবো না। যারা তাদের মানে ধারণা বা তাদের মানসিকতা হুম। এরকম ভাবে করবে, তাদের জন্য এইভাবে আমাদের ক্ষতি হবে, তাদের ওই ব্যক্তির উপরে আমাদের কথা থাকবে। এবং আমি এই বিষয় নিয়ে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যসভা লোকসভার সাংসদ হুম। আমি বিপ্লব কুমার দেব মহাশয়ের সাথে চেষ্টা করব হুম। ওনার গোচরে বা ওনার সাথে আলোচনা করতে হুম। এবং বিষয়টা জানাতে। এবং আমি আমাদের শুধু ত্রিপুরা রাজ্যে হকার না, হুম। আমাদের সর্বভারতীয় আমাদের হকার সংগঠন আছে নাজরি, হুম। আমি সেই নাজরিকেও জানাবো এবং নাজরির মাধ্যমে সেটা দিল্লিতে আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেটা পৌঁছানোর চেষ্টা করব। কারণ আমি আলোচনার মাধ্যমে করব, হুম। প্রেস মিটের মাধ্যমে করব, হুম। গণতন্ত্রের মাধ্যমে করব। কারণ সরকারটা আমাদের, সরকারটা আনার ক্ষেত্রে আমাদেরও ভূমিকা আছে, কোনো ব্যক্তি একজন দুজনের ভূমিকা না। ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। নমস্কার। হুম।